প্রতিটা ক্লাসে এমন অনেক স্টুডেন্ট থাকে যারা সারাদিন পড়াশোনা করেও পরীক্ষায় খুব একটা বেশি নম্বর পায় না। আবার এমনও কিছু স্টুডেন্ট থাকে যারা এদের তুলনায় অনেক কম পড়াশোনা করার পরেও পরীক্ষায় ঠিকই সবার চাইতে বেশি নম্বর পায়। তো এমনটা কেন হয়? এরা পরীক্ষার খাতায় লেখার সময় ঠিক কোন কোন সিক্রেট টেকনিকগুলো ফলো করে যেটি তাদেরকে এক্সামে সর্বোচ্চ নম্বর অর্জন করতে সাহায্য করে? যদি আপনিও এই বিষয়ে কনফিউজ থাকেন এবং এই গোপন টেকনিকগুলো জানার মাধ্যমে নিজেও পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অ্যাচিভ করতে চান, তবে আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন কিছু কার্যকরী টেকনিক শেয়ার করব যেগুলো আপনাকে যে কোনো পরীক্ষায় বেশি নম্বর পেতে 100% হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্র্যাকটিস লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন পেপার। যে কোনো এক্সামে ভালো করার জন্য আমাদেরকে অবশ্যই বইয়ের সকল ইম্পর্টেন্ট টপিকগুলোকে পড়তে হবে। এক্ষেত্রে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে খুঁজে পেতে যেটি আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করতে পারে তা হলো বিগত বছরগুলোর প্রশ্নপত্র। এজন্য আপনি অবশ্যই গত 5 বছরের কোশ্চেন পেপার কালেক্ট করে সেগুলোকে খুব ভালোভাবে পড়ে আয়ত্ত করবেন। এতে করে খুবই কম সময়ের মধ্যে আপনার বইয়ের সকল ইম্পর্টেন্ট টপিকগুলোকে পড়া হয়ে যাবে। ফলে আপনার পরীক্ষার ভয় কেটে যাবে এবং আপনি আরো বেশি কনফিডেন্ট ফিল করবেন। এছাড়া পরীক্ষার হলে কোশ্চেন পাওয়ার পর আপনি দেখতে পাবেন যে ম্যাক্সিমাম প্রশ্নই আপনার কমন চলে আসছে, কারণ পরীক্ষার প্রশ্নপত্রের বেশিরভাগ প্রশ্ন প্রায় বিগত বছরগুলোর প্রশ্নপত্র থেকে রিপিট হয়। তাই সেগুলো ভালোভাবে জানা থাকলে আপনি অবশ্যই পরীক্ষায় বেশি নম্বর পাবেন। নাম্বার 2, রাইট অ্যান্সার ইন সিকোয়েন্স। আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তরগুলোকে সিকোয়েন্স মেনটেন করে লিখি না এবং যখন যে প্রশ্নের উত্তর লিখতে মন চায় তখন সেটাই লিখি। অর্থাৎ আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর না লিখে অনেক সময় 3 নম্বর লিখি, এরপর 6 নম্বর, তারপর আবার 2 নম্বর। তবে এভাবে লেখা একদমই উচিত নয়, কারণ আপনি একটু ভেবে দেখুন, আপনি যদি এক্সামিনার হতেন আর এরকম একটা খাতা যদি আপনার কাছে আসতো, আপনার কি সেটা চেক করতে ভালো লাগতো? নিশ্চয়ই না। তবে পরীক্ষকের কিভাবে সেটা ভালো লাগবে? আসলে যে সকল স্টুডেন্টরা সিকোয়েন্স মেনটেন করে উত্তর লেখে তাদের খাতা দেখতে যে কোনো এক্সামিনার খুবই কমফোর্টেবল ফিল করেন। ফলে স্বাভাবিকভাবেই সেই খাতায় অন্যদের তুলনায় 5 থেকে 10 নম্বর বেশি আসে। তাই আপনি অবশ্যই পরীক্ষার খাতায় সিকোয়েন্স মেনটেন করে তবেই লিখবেন। পরবর্তী পয়েন্টে যাবার আগে আপনাদের জন্য একটা সুখবর আছে, আর তা হলো এখন থেকে আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে সরাসরি আমার কাছে গণিত প্রাইভেট পড়তে পারবেন। আপাতত আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত স্টুডেন্টদেরকে পড়াবো। আপনাদের সুবিধার কথা চিন্তা করে মাসিক ফি রাখা হবে মাত্র 300 টাকা। সপ্তাহে 3 দিন আমি নিজেই লাইভ ক্লাস নেব। তাই ভর্তি হতে এই হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই মেসেজ করুন। নাম্বার 3, রাইট লং অ্যান্সার ইন পয়েন্ট। ধরুন আপনি পরীক্ষায় কোনো একটা প্রশ্নের উত্তর প্যারাগ্রাফ আকারে লিখছেন আর আপনার পাশের স্টুডেন্টটি ওই একই প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে লিখছে। এখন আপনার কি মনে হয় এই দুটোর মধ্যে কোন খাতাটি দেখতে এক্সামিনারের জন্য সহজ হবে? কোনটি দেখতে তিনি বেশি কমফোর্টেবল ফিল করবেন? নিশ্চয়ই সেই খাতাটি যেখানে উত্তরটি পয়েন্ট আকারে সুন্দর করে গুছিয়ে লেখা আছে। আসলে যেসব খাতা চেক করার সময় পরীক্ষক বিরক্ত হন সেসব খাতায় নম্বর কম আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন উত্তরগুলোকে যতটা সম্ভব পয়েন্ট আকারে লেখার। তবে প্রশ্নপত্রে এমনও কিছু প্রশ্ন থাকে যেগুলোকে চাইলেও পয়েন্ট আকারে লেখা যায় না। এক্ষেত্রে আপনি সেগুলোকে প্যারাগ্রাফ আকারেই লিখবেন। তবে পরীক্ষার খাতায় বেশি নম্বরের প্রশ্নগুলোকে পয়েন্ট আকারে লিখতে পারলে সবচাইতে বেশি ভালো হয়। নাম্বার 4, ম্যানেজ ইউর টাইম প্রপারলি। আমাদের মধ্যে অনেকেই কম নম্বরের ছোট ছোট প্রশ্নগুলোকেও অনেক সময় বিস্তারিত এবং বড় করে লিখি। এতে করে নম্বর বেশি না আসলেও সময় কিন্তু ঠিকই নষ্ট হয়, কারণ যে প্রশ্নের জন্য মাত্র 1 নম্বর বরাদ্দ আছে সেটির উত্তর আপনি যতই বিস্তারিত লেখেন না কেন সেখানে কিন্তু আপনি কোনোভাবেই বেশি নম্বর পাবেন না। তাছাড়া এগুলোতে বেশি সময় দিলে যে প্রশ্নগুলো বেশি নম্বরের এবং যেগুলোতে বিস্তারিত বড় করে উত্তর লেখা প্রয়োজন সেগুলো লেখার জন্য আপনার হাতে পর্যাপ্ত সময়ও থাকবে না। ফলে উত্তর জানা থাকা সত্ত্বেও আপনার পরীক্ষায় নম্বর অনেকটাই কম আসবে। তাই আমাদের উচিত প্রশ্নের উত্তরগুলোকে ঠিক ততটুকুই লেখা যতটুকু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তাছাড়া যে প্রশ্নগুলোর জন্য 1 নম্বর বরাদ্দ রয়েছে সেগুলোকে সর্বদা 1 লাইনেই লিখবেন, আর বেশি নম্বরের প্রশ্নগুলোকে নম্বরের ভিত্তিতে বড় করে লিখবেন। এভাবে লিখলে আপনি অবশ্যই পরীক্ষায় বেশি নম্বর পাবেন। তো বন্ধুরা, এবারে পরীক্ষায় এই টিপসগুলোকে অবশ্যই ফলো করুন। আশা করি একটা বেটার রেজাল্ট পাবেন।